আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই দেখব যে মোবাইল দিয়ে কীভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি কোটেক্স অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর আমরা দেখব বাইন্যান্স দিয়ে কীভাবে কোটেক্সে ডিপোজিট করতে হয় মাত্র 2 মিনিটে। এরপর দেখব ট্রেড করে কীভাবে প্রফিটেবল হওয়া যায়। তারপরে ফাইনালি আমরা দেখব কোটেক্স থেকে কীভাবে উইথড্র দিতে হয় বাইন্যান্সে। এরপরে আমরা দেখব বাইন্যান্স থেকে ডলারগুলো সেল দিয়ে টাকা কীভাবে বিকাশে নেওয়া যায়। তো ভিউয়ার্স, সব কিছু দেখতে সাথেই থাকুন। তো আর কথা নয়, চলুন ভিডিওটি শুরু করি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মোবাইল দিয়ে সম্পূর্ণ ভেরিফাইড একটি কোটেক্স অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সরাসরি এরকম একটি সাইটে চলে আসবেন। তো প্রথমেই সাইন আপ। তো সাইন আপ করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের কান্ট্রিটা চুজ করতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা বেছে দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে কারেন্সি। তো কারেন্সি ইউএসডি এটাই থাকবে। আর এরপর হচ্ছে ইমেইল। তো আপনার ফোনে যে ইমেইল রয়েছে সেই ইমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু ড্র্যাগ করে নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, জাস্ট এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, নাম্বার বা সব কিছু মিলিয়ে, যাতে করে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। এরপরে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আরও একটি টিক মার্ক দিয়ে দিবেন। দুইটি টিক মার্ক দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালো করে চেক করে নেবেন। নেওয়ার পর রেজিস্ট্রেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে ঠিক এভাবে আসবে। তো হাউ টু ট্রেড, যেহেতু আপনি ট্রেড সম্পর্কে জানেনই, তো এগুলো দেখার দরকার নেই, জাস্ট স্কিপ করে দিবেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। তো এখন অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে, তো প্রথমে আমাদেরকে জিমেইল ভেরিফাই করতে হবে। তো জিমেইল ভেরিফাই করার জন্য আপনারা আগে জিমেইলে চলে যাবেন। তো যাওয়ার পরে সেখানে একটি অলরেডি লিঙ্ক দেখতে পারবেন, যেটা অলরেডি কোটেক্স থেকে পাঠিয়ে দিয়েছে ইমেইল ভেরিফিকেশন করার জন্য। কনফার্ম দ্য ইমেইল, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিক এভাবে আসবে। তো যেহেতু অলরেডি আমরা একটি অ্যাকাউন্ট খোলার জন্য এই ইনফরমেশনগুলো দিয়েছি, তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশনে নয়, জাস্ট লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করে আমরা আমাদের ইমেইল এবং পূর্বে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে ঠিক এভাবে আসবে। তো আপনি চাইলে পাসওয়ার্ডটাকে অটোমেটিকলি সেভ করে দিতে পারেন, এতে করে আপনার জন্য সুবিধা হবে। পরবর্তীতে এই পাসওয়ার্ডটা আর দেওয়া লাগবে না। আমরা জাস্ট এই প্রোফাইল আইকনের এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস। তো আমরা দেখতে পাচ্ছি যে নট ভেরিফাইড। তো আমাদেরকে আগে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আনভেরিফাই এবং তার পাশে একটি বাটন দেখতে পাচ্ছি যে রিসেন্ট। তো আমরা এই রিসেন্টে একটা ক্লিক করে দেব। রিসেন্টলি ক্লিক করার পরে আমরা আবারও ফিরে যাব আমাদের জিমেইলে, এবং জিমেইলে আমাদের নতুন করে আরও একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেখানে একটি বাটন দেখতে পাচ্ছি কনফার্ম দ্য ইমেইল। তো আমরা এই কনফার্ম দ্য ইমেইলের উপর আরেকটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে আবারও রিডাইরেক্ট করে কোটেক্সে নিয়ে যাবে। আর আমাদের যে জিমেইল সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরিফাইড। তো আমাদের জিমেইলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো অনেকে কিন্তু এই জায়গাটাতেই আটকে যায়। এনআইডি কার্ড দিয়ে সম্পূর্ণ ভেরিফাই করার পরেও কিন্তু অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ ফুল ভেরিফাইড করতে পারে না, এখানে অনেকের প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই আপনাদের জিমেইলটাকে আগে ভেরিফাই করে নেবেন। তো এরপর বাকি তথ্যগুলো আমরা ফিল আপ করবো। এরপর এনআইডি কার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেব। তো আমি এখানে ফার্স্ট নাম দিয়ে দিলাম। তো এনআইডি কার্ড অনুসারে আমাদের ইংলিশে যেভাবে নাম রয়েছে আমরা সেভাবে নাম দেওয়ার চেষ্টা করব। তো আমি এমডি দিয়ে দিলাম। তো আমার নাম যেহেতু মামুন, তো আমি এরপর এখানে মামুন দিয়ে দেব। আর আপনাদের নামের শেষে যদি কিছু থাকে ইসলাম বা হোসেন বা মিয়া, তাহলে আপনারা সেগুলো পেছনেও অ্যাড করে দিতে পারেন। এক কথায় 2 লাইনের ভিতরে আপনার সম্পূর্ণ নামটি লেখার চেষ্টা করবেন। তো এরপর আপনাকে জন্ম তারিখ দিতে হবে। তো এনআইডি কার্ড অনুসারেই সঠিকটাই আপনি দিয়ে দিবেন। তো আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম। তো এখানে একটু এইভাবেই দিতে হয়, একটু বিষয়টা বিরক্তকর হলেও কিছু করার নেই। তো এভাবে আপনারা দিয়ে দিবেন। এরপর কান্ট্রিটা ডিফল্টভাবে শো করবে। তো এর নিচে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো মূলত আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে আপনি যে এলাকার সে এলাকার থানা এবং জেলার নামটা শুধু দিয়ে দিবেন ইংরেজিতে লিখে। আর বেশি কিছু আপনাকে দিতে হবে না, শুধু উপজেলা মানে থানা এবং জেলাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট সেভে একটা ক্লিক করে দিবেন। তো
তো আপলোড ডকুমেন্টের উপর আমরা একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদেরকে সামান্য কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন, লেটস গেট ইউ ভেরিফাইড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অপশন আমাদের সামনে রয়েছে, সিলেক্ট ইউর কান্ট্রি অফ রেসিডেন্স। তো আমরা এখান থেকে উপরটাকে সিলেক্ট করে দেব, কেননা অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ, আর নিচেরটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যেহেতু আমরা আমেরিকার নাগরিক না, তাই আমরা আমেরিকার বাইরে, এই জন্য আমরা উপরটাতে সিলেক্ট করব। করার পরে কন্টিনিউ একটা ক্লিক করে দেব। এরপর আপনার সামনে ঠিক এভাবে আসবে আইডি কার্ড, পাসপোর্ট এবং রেসিডেন্স পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স। তো এখান থেকে আমরা আইডি কার্ডটি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এনআইডি কার্ড আপলোড দেওয়ার জন্য ঠিক আমাদের সামনে এভাবে আসবে। তো আমরা এখান থেকে সামনের পার্টের একটি ছবি তুলে দেব, অথবা আমরা আপলোড করেও দিতে পারি। তো আমি ক্যামেরাটাকে চালু করে নিয়েছি, যেহেতু আমি ছবি তুলেই দেব। আর ছবিটা অবশ্যই যাতে ক্লিয়ার হয় এবং কোনো রকমের যেন ছায়া না পড়ে সেদিকে লক্ষ্য রেখে, এবং কোনো রকমের সাইড যাতে কাটা না পড়ে সেদিকেও লক্ষ্য রেখে সুন্দর স্পষ্ট ক্লিয়ার একটি ছবি আপনাকে আপলোড করে দিতে হবে। একইভাবে ব্যাক সাইডের একটি পিক দেওয়ার জন্য আমি আবারও এখানে ক্লিক করলাম, করার পরে ক্যামেরায় ক্লিক করে নিলাম। করার পরে আমি ব্যাক সাইডের একটি ছবি তুলে দিচ্ছি। একই নিয়মে আমি ব্যাক সাইডের একটি পিক তুলে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দুটি ভালোভাবেই পর্যবেক্ষণ করছি। তো আপনার কাছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করবেন, আর যদি কোনো একটাতে প্রবলেম দেখতে পারেন তাহলে সেটিকে ডিলিট করে নতুন করে আবারও একটি পিক তুলে দেবেন। দেওয়ার পর নেক্সট একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডি কার্ডটা স্ক্যানিং করবে, এবং সব কিছু ঠিক থাকলেই কয়েক সেকেন্ডের মধ্যেই তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দেবে। এবং আপনার এনআইডি কার্ডের পিকগুলো যদি ক্লিয়ার না হয়ে থাকে এবং কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে না। সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো ফিল আপ করেছেন কিনা সেটা ভালো করে চেক করুন, এবং আপনার এনআইডি কার্ডে কোনো রকমের প্রবলেম রয়েছে কিনা এবং ছবিগুলো ক্লিয়ার হয়েছে কিনা সেগুলো চেক করে আবার নতুন করে আপলোড দিতে পারেন। আশা করা যায় আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। তো অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে কিনা সেই জন্য উপরের দিকে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফাইড। তো অ্যাকাউন্ট ভেরিফাই হলে ঠিক এইভাবে একটি টিক মার্ক উঠবে এবং আপনার আইডির নিচে এভাবে ভেরিফাইড লেখা থাকবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারছেন যে কীভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন। তো আমাদের সম্পূর্ণ ভেরিফাইড একটি কোটেক্স অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তো এখন আমরা ডিপোজিট করব, আর ডিপোজিট করব বাইন্যান্স দিয়ে মাত্র 2 মিনিটে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে হয়। তো ডিপোজিট করার জন্য আমরা সরাসরি এখান থেকে চলে যাব ডিপোজিটে। তাই ডিপোজিটে একটা ক্লিক করে দিলাম। তো ডিপোজিটে ক্লিক করার সঙ্গে কিন্তু আমাদের সামনে ঠিক এভাবে অনেকগুলো পেমেন্টের অপশন চলে আসলো। তো আমরা এগুলো দিয়ে করব না, যেহেতু অনেক সময় প্রবলেম হয়ে থাকে, অনেক সময় অ্যাকাউন্টে আমাদের টাকাটা অ্যাড হয় আবার হয় না। তো বিভিন্ন রকমের প্রবলেমে পড়তে হয়। তো আমাদের বাইন্যান্স থেকে আমরা করব, সেটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে, আমাদেরকে কোনো রকমের ঝামেলা পোহাতে হবে না। তো সেজন্য আমরা অবশ্যই বাইন্যান্সে ডলার কিনবো এবং ডলার দিয়েই কিন্তু আমরা ডিপোজিট করব। তো আমি জাস্ট বাইন্যান্স পে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরই আপনি দেখতে পাচ্ছি যে এখানে অ্যামাউন্ট 100। তো আমি $100 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোনাসের কিছু অফার রয়েছে। 30% বোনাস, $150 ডিপোজিট করলে এখানে আমরা $45 বোনাস পাবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে $300 ডিপোজিট করলে আমরা কিন্তু 35% এখানে বোনাস পাবো। তো যেহেতু আমরা 100 করব, তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে $150 নিচে ডিপোজিট করলে কোনো বোনাসের অপশন নেই, তো সেহেতু আমরা এই প্রোমো কোডটি ইউজ করব। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে রাখবো, আপনারা এই প্রোমো কোডটি ইউজ করতে পারেন এবং যে কোনো পরিমাণের অ্যামাউন্টে কিন্তু আপনারা 15% ডিপোজিট বোনাস পেয়ে যাবেন। তো এরপর আমি একটু নিচের দিকে চলে আসলাম, আসার পরে ডিপোজিট এখানে একটা ক্লিক করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা উঠছে যে ওপেন বাইন্যান্স অ্যাপ। তো আমরা যেহেতু পিসি দিয়ে করব, কোনো মোবাইলের সাহায্য নিব না। তো বাইন্যান্স আমাদের পিসিতে কিন্তু ওপেন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের $100 রয়েছে। তো আমি জাস্ট ওপেন বাইন্যান্স অ্যাপ এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক এভাবে আসবে আমাদের সামনে পেমেন্ট $100। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ ওয়ান ব্রাউজার, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব।
কনফার্ম পেমেন্ট। তো আমরা সব কিছু ঠিকঠাক রয়েছে, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব কনফার্মে। তো মেকিং শিওর ইটস ইউ। তো যেহেতু আমাদের একটি পাসকি প্রবলেম, তো আমরা জাস্ট এটাকে ক্যান্সেল করব। করার পরে সুইচ অ্যানাদার ভেরিফিকেশন মেথড, তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। করার পর আমরা ইমেইল এখান থেকে চুজ করব। তো আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আমাদের এখানে দেওয়ার পরে কিন্তু আমাদের ডিপোজিটটা সাকসেসফুল হবে। তো সেই জন্য আমি আমার মেইলে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি যে এখানে একটি ভেরিফিকেশন কোড আমি অলরেডি দেখতে পাচ্ছি। জাস্ট এই কোডটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে বাইনান্সে চলে আসলাম। আসার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা কনফার্ম হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল 100 USDT ব্যাক টু মার্চেন্ট। তো আমরা যদি এখন কোটেক্সে চলে যাই, $100 ডিপোজিট ওয়াজ সাকসেসফুল, ইউর ব্যালেন্স হ্যাজ বিন আপডেটেড, ওকে ক্লোজ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোনাস সহ কিন্তু আমাদের লাইভ অ্যাকাউন্টে কিন্তু $100 চলে আসছে, এবং সেই সাথে কিন্তু 15% যে বোনাস, সেই বোনাসটাও কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এনভিলোপে ইন্ডিকেটর নিয়েছি এবং নিচে RSI নিয়েছি। তো দুটার সিগন্যাল অনুসারে আমি যতটুকু ধারণা করতে পারছি যে এখন থেকে মার্কেটটা আপ ডিরেকশনে যাবে, তাই এখানে সম্পূর্ণ ডলার ট্রেডগুলো আমি নিয়ে নিয়েছি। তো এইভাবে আসলে আপনারা ট্রেড নিতে পারেন। যাই হোক, সবগুলো প্রফিটেবল। তো প্রফিটেবল হওয়ার পরে কিন্তু আমি আবার উদ্রে দিব। উদ্রে দিয়ে কিন্তু আপনাদেরকে আর অল্প কিছু ব্যালেন্সের দরকার, তো আমি জাস্ট আরও কয়েকটা ট্রেড নিব। তো ট্রেড নিয়ে আমার 200 আবার হলে কিন্তু আমি সেখান থেকে উদ্রে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি বেশ আরও কয়েকটি ট্রেড নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এখন আমার মনে হচ্ছে যে ডাউন ডিরেকশনে যাবে, তাই আমি বেশ এখানেও কয়েকটি ট্রেড নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমার টার্গেট কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন এটাকে উইথড্র দেব। তো উইথড্র দেওয়ার জন্য জাস্ট উইথড্রতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমার সামনে এইভাবে আসবে। তো এখানে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডলার দিতে হবে। তো আমি কত ডলার উইথড্র দেবো সেটা এখান থেকে দিয়ে দিলাম। তো আমি $110 দিলাম। আর নিচে হচ্ছে সিলেক্ট, তো বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি। তো আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিটা ইউজ করব, যেহেতু বাইন্যান্সে আমরা ডিপোজিট করছি, বাইন্যান্স দিয়ে আমরা উইথড্রটা নিব। তো আইডিটা দেওয়ার পরে জাস্ট কনফার্মে আমরা একটা ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পরে আমাদের সামনে এরকমভাবে আসবে টু স্টেপ ভেরিফিকেশন। তো এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমরা আমাদের জিমেইলে চলে গেলাম এবং সেখানে কোটেক্স থেকে আমরা একটা ভেরিফিকেশন কোড পাবো। সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে, দিলে কিন্তু আমাদের উইথড্রলটা কমপ্লিট হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম পেস্ট করে। দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করব। তো আমাদের যে লাইভ অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে 200। তো আমরা যদি একটু রিফ্রেশ দেই, তো দেখবো যে আমাদের এখান থেকে $110 কিন্তু তারা কেটে নিচ্ছে। তো এটা তারা সময় মতো আমাদেরকে উইথড্র দিয়ে দিবে। তো উইথড্র কমপ্লিট হওয়ার পরে আপনার ব্যালেন্সটা যখন বাইন্যান্সে চলে আসবে, তো এখন বাইন্যান্স থেকে আপনারা কীভাবে ডলার সেল করবেন, তো সেটাও তো দেখার প্রয়োজন। তো সেই জন্য চলুন আমরা ফোন দিয়ে সেটি দেখি। প্রথমে আমরা আমাদের ফোনে থাকা বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্স রয়েছে $195। তো এখান থেকে আমি এখন কিছু সেল করব। তো সেল করার জন্য আমাকে P2P-তে ক্লিক করতে হবে। সেই জন্য আপনার ফাউন্ডিং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন P2P। তো এই P2P-তে আমরা ক্লিক করে দেব। P2P-তে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে USD লেখা রয়েছে। আমরা এখানে এটা চেঞ্জ করব, করে আমরা এখানে BDT করে দেব। তো এখানে অবশ্যই এটা BDT করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেল, বাই এবং সেল। আমরা এই সেল অপশনে একটা ক্লিক করব। করার পরে এরপর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট, আমরা এই পেমেন্টে একটা ক্লিক করব। করার পরে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার, পারফেক্ট মানি বা বিকাশ, রকেট, নগদ, আপনি যেটাতে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মার্সেন্টেজ অ্যাকাউন্ট চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে এই ডলারটি নিয়ে আমাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দেবে, এমন অনেকগুলো মার্চেন্ট অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমেই আসছে বিকাশ টু, তিনি 1114টা অর্ডার কমপ্লিট করেছেন, আর কমপ্লিটেশন 100%, এবং
আমরা দেখতে পাচ্ছি পজিটিভ রিভিউ 99.96, আর প্রত্যেকটা কিন্তু আমরা ভেরিফাইড দেখতে পাচ্ছি। আর এখানে তিনি রেট দিচ্ছেন আমাদেরকে কত, 126 টাকা 45 পয়সা। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা লিমিট রয়েছে। ইনি কিন্তু 24,500 টাকা লিমিট মিনিমাম, আর উপরে 25,000, এখানে $402 অ্যাভেলেবেল রয়েছে এখনও। তো আমরা এখানে একটা ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ডলারটা এখানে দিয়ে দিলাম 195, 24,651 টাকা দিবে এবং আমাদের। তো আমরা এখানে ক্লিক করব, পেমেন্টের এখানে ক্লিক করে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অ্যাড করে নিব। তো এরপরে হচ্ছে সেল ইউএসডিটি, তো আমরা সেল ইউএসডিটি এখানে একটা ক্লিক করে দেব। ওয়েটিং ফর বায়ার ইজ পেমেন্ট, কিছুক্ষণের মধ্যে বায়ার আমাদেরকে একটা পেমেন্ট করে দিবে। এই 24,651 টাকা আমাদের বিকাশে পেমেন্ট করে দিবে। পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আমরা পেমেন্ট রিসিভ যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। পেমেন্টটা না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা ক্লিক করব না। তো বাইন্যান্সে অনেক স্ক্যামার রয়েছে, তারা কিন্তু ফেক মেসেজ দিতে পারে আপনাকে। আপনার বিকাশ থেকে এসএমএসটা আসছে কিনা সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন এবং আপনার ব্যালেন্সটাও চেক করে নেবেন। তারপরে রিসিভ মানি এরকম একটি অপশন আপনারা ক্লিক করবেন। তো অনেক সময় হ্যাঁ এমনটা হয় বা এমনটা দেখা যায় যে স্ক্যামাররা করে কি, তারা অন্য একটি নাম্বারে টাকার বিকাশে যে মেসেজ এরকম ঠিক সেম একটি মেসেজ আপনাকে পাঠিয়ে দেয়। তো আপনি যখন নোটিফিকেশনটা দেখেন টাকার মেসেজ চলে আসছে, তখন কিন্তু আপনি যখন এখানে ওকে করে দেন তখন কিন্তু ডলারটা রিলস হয়ে যায়, তাদের কাছে চলে যায়। তো এভাবে আসলে অনেকে স্ক্যামের শিকার হয়। তো আপনারা সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। তো যারা রিয়েল তারা দেরি করে না, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে নোটিফিকেশন চলে আসলো, দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে আমরা একটা পেয়ে গেলাম নোটিফিকেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 24,652 টাকা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, 24,652 টাকা আমরা পেয়ে গেছি। আর অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় অনেক স্ক্যামার রয়েছেন যারা এরকমভাবে আপনার ফেক মেসেজ পাঠিয়ে দেয় অন্য নাম্বারে। তো মেসেজটা এরকম বিকাশ থেকে আসছে কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন এবং আপনার আগের কোনো ব্যালেন্স আছে কিনা সেটা অ্যাড হলো কিনা সেটাও চেক করবেন। তো এখানে দেখছি ইউ হ্যাভ রিসিভ 24,652 টাকা এবং আমার আগের ব্যালেন্স সহ 30,152 টাকা হয়েছে। তো যাই হোক, আমরা কনফার্ম যে হ্যাঁ আমাদের পেমেন্ট আমরা পেয়ে গেছি। তো এরপরে আমরা যেটা করব, আমরা এবার পেমেন্ট রিসিভড এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে উপরটা হচ্ছে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, আর নিচে হচ্ছে যে আই হ্যাভ রিসিভ অ্যান্ড ভেরিফাইড দ্য ফলোয়িং অ্যামাউন্ট ইন মাই অ্যাকাউন্ট 24,651 টাকা, যেহেতু 90 পয়সা যার কারণে 52 টাকা দিয়ে দিছে। তো আমরা এখানে একটা ক্লিক করব, করার পরে কনফার্ম রিলিজ এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডলারটা ট্রান্সফার হয়ে বাইরের অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে একটা সিকিউরিটির প্রয়োজন। তো সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য আমাদের ফিঙ্গার অথবা যে পিন রয়েছে পিন দিলে হবে অথবা ফিঙ্গার দিলে হবে। তো আমি আমার স্ক্রিন লকের যে পিন রয়েছে সেই পিনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কনফার্ম একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে 24,651 টাকা 90 পয়সা সাকসেসফুলি সোল্ড, $195 কিন্তু এটা চলে গেছে বায়ারের কাছে। তো আমরা এখানে একটা পজিটিভ রিভিউ তাকে দিয়ে দিতে পারি, ফার্স্ট ট্রানজ্যাকশন দিয়ে আমরা একটা কমেন্ট দিতে পারি, না দিলে কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখন আমাদের অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে ফিরে যাই এবং আমরা যেটাকে রিলোড দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স কিন্তু আর থাকবে না। তো আমরা ব্যাগে চলে গেলাম এবং আমাদের প্রোফাইলে আমরা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে $195 ইউএসডি সেল কমপ্লিট। তা আমাদের এখন শুধুমাত্র 25 পয়সা রয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারছেন যে আপনাদের বাইন্যান্সে থাকা ডলারগুলো খুব সহজেই P2P এর মাধ্যমে
সেল করে টাকা নিয়ে আসতে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্টে। তো ভিউয়ার্স, ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। ভিডিও থেকে কিছু শিখে থাকলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।